বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর এই আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে। পোস্ত বাটা সরিষা দিয়ে করেছি এটা আমি। তো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ গরম পানি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা লেবুর অর্ধেকটা, আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর নিয়েছি একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য আমি এক সাইডে এটাকে রেখে দেব। তারপরে এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটা এভাবে তেলে আমি প্রথমে ভেজে নেব। আর এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আলুটা আমি প্রায় 70% মতো তেলে ফ্রাই করে নেব, যাতে 70% সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু লবণও দিয়েছি, দিয়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। তো এখানে ওই তেলেই আমি মাছটা ভেজে নেব। আর তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে, নেই তো মাছটা লেগে যাবে নিচ থেকে। তো আমি লাল লাল করে মাছটা কিন্তু এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। তো মাছটা এপিট ওপিট করে ভেজে নিছি, ভাজা হয়ে গেছে। মাছটা এখন তুলে নিলাম আমি। আর এই মাছ, রুই মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু জিরা, দুইটা দারচিনি, দুইটা তেজপাতা নিয়েছি, আর কয়টা নিয়েছি আমি এখানে গোলমরিচ। এটা একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এখানে 7-8টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ব্রাউন করব না, একটু নরম করে নেব। আর হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম। এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরা 1/2 চামচ, লবণ নিয়েছি আমি স্বাদ মতো। তো মশলাটা একটু পানি দিয়ে হালকা মিক্স করে দেব। তো এভাবে কিন্তু মশলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ পোস্ত বাটা। আর তারপরে আমি এখানে দিয়ে দেব সরিষা বাটা। তো সরিষা নিয়েছি আমি এখানে 2 চামচ। সরিষাটা বেটে তারপরে আমি সেকে নিয়েছি, নাহলে তো উপরের যে আবরণটা কালো কালো দেখতে ভালো লাগে না, তার জন্য। আর এখানে আমি 2-3 বার পানি দিয়ে দিয়ে আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, কারণ কি যতটা মশলা কষাবো ততই ভালো লাগবে। তারপর এখানে আলুটা দিয়েও আমি অল্প সময়ের জন্য একটু কষিয়ে নিয়েছি, যাতে আলুটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে 70%। এখানে আর বেশি না, আর আর 7-8 মিনিট রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। তো একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। গরম হওয়ার পর মাছ দিয়ে দিছি আমি। মাছটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো এখানে একটা টমেটোটা দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। ঝোলের ভিতরে টমেটো দিলে বেশি ভালো লাগে মাছের ঝোলে। আর এটা কিন্তু এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পোস্ত বাটা সরিষা দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে অসাধারণ হয়। আপনারা ট্রাই না করলে বুঝবেন না, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা অসাধারণ হয়েছে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।